আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, বর্তমানে আপনি দেখতে পাবেন যে গুগল ডিসকভার পাওয়ার যতগুলি ওয়েবসাইট রয়েছে, প্রত্যেকটি ওয়েবসাইটে কিন্তু এই রিলেটেড পোস্টের যে সেকশনটি, এই সেকশনটি কিন্তু যুক্ত করা আছে। অর্থাৎ এই রিলেটেড পোস্টের সাহায্যে খুব দ্রুত গুগল ডিসকভার পাওয়া যায়, পাশাপাশি প্রচুর পরিমাণে এখান থেকে ট্রাফিকও কিন্তু জেনারেট হয়। তো অনেকেই কিন্তু এই রিলেটেড পোস্ট সেকশনটি তাদের ব্লগ ওয়েবসাইটে পোস্টের মধ্যে একদম পোস্টের নিচের দিকে কিভাবে সুন্দরভাবে সঠিকভাবে এসইও বা গুগলের কন্ডিশন অনুযায়ী কিভাবে সেট আপ করবে সে বিষয়টি জানা নেই। তো আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো, জানাবো যে কিভাবে আপনিও আপনার জেনারেট প্রেসের যে ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইট রয়েছে সেটিতে সুন্দরভাবে এইরকম রিলেটেড পোস্ট এই সেকশনটি আপনারা যুক্ত করবেন এবং এর চাইতেও ভালো করে আপনি কাস্টমাইজেশন করবেন, এ টু জেড জানতে পারবেন। অলরাইট, তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে চাচ্ছেন ভালো একটি কোম্পানির ওয়েবসাইট থেকে, তাদেরকে আমি সাজেশন করব যে অবশ্যই আমি এই 7 বছর যাবত বাংলাদেশি বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু এই হোস্টিং এবং ডোমেইন আমি পারচেজ করেছি, ব্যবহার করেছি। কিন্তু আপনাদেরকে বলবো সবচেয়ে ভালো সার্ভিস দিয়ে থাকে এই হোস্টিং গার্ড। তো আপনারা যারা ডোমেইন এবং হোস্টিং গার্ড থেকে কিনতে চাচ্ছেন বাংলাদেশি নগদ বিকাশের মাধ্যমে, তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে হোস্টিং গার্ডে আমার দেওয়া এই লিংক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনারা অনেক ধরনের এখানে আপনারা ডিসকাউন্ট পাবেন, পাশাপাশি নগদ বিকাশের মাধ্যমে কিনতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অলরাইট, তো ভিডিওটির মূল বিষয়ে যাওয়া যাক যে রিলেটেড পোস্ট এই সেকশনটি কিভাবে আপনি যুক্ত করবেন। তো আপনাদেরকে নতুন একটি ওয়েবসাইট আমি দেখাচ্ছি, ssitbylearn.com। তো এই ওয়েবসাইটের পোস্টের মধ্যে বর্তমানে কিন্তু এই রিলেটেড পোস্ট সেকশনটি যুক্ত করা নেই। তো এই ওয়েবসাইটে একবারে আমরা লাইভ আকারে এটি যুক্ত করব। তো এই কাজটি করার জন্য আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাবেন, একটি প্লাগইনস এর আপনাকে সাহায্য নিতে হবে, প্লাগইন সেকশনে চলে যাবেন, দেন এরপর এখান থেকে অ্যাড নিউ প্লাগইনস এই সেকশনে চলে আসবেন। সার্চে গিয়ে আপনারা এখানে টাইপ করবেন ডব্লিউপি শো পোস্ট, লিখে সার্চ করলে আপনার সামনে অনেক ধরনের এখানে প্লাগইন চলে আসবে। আপনি স্ক্রল করে জাস্ট নিচের দিকে, একদম নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনারা এখানে একটি প্লাগইন দেখতে পাবেন, এই যে দেখুন ডব্লিউপি শো পোস্ট বলে একটি প্লাগইনস রয়েছে, অবশ্যই লোগোটির সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন। তো এখান থেকে জাস্ট অন্যান্য প্লাগইনস এর মতো ইনস্টল অপশনের উপরে ক্লিক করে দিবেন। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সরাসরি অ্যাক্টিভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো আপনি যে কাজটি করবেন, উপরের দিকে ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে দেখুন ডব্লিউপি শো পোস্ট বলে এখানে একটি সেকশন রয়েছে। অল লিস্টের উপরে যখন আপনি ক্লিক করে দিবেন, বর্তমানে কোনো লিস্টিং এখানে করা নেই। তো আমরা যে কাজটি করব, অ্যাড নিউ যে অপশন দেখতে পাচ্ছেন উপরে, এই অ্যাড নিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটি টাইটেল দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট দিয়ে দিচ্ছি পোস্ট। দেন এরপর নিচের দিকে এখানে দেখুন পোস্ট সেকশন রয়েছে, এখান থেকে যদি পেজ থাকে তাহলে অবশ্যই পোস্ট করে দিবেন। এখান থেকে আপনাদের জাস্ট ক্যাটাগরি রয়েছে, তো এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে আপনি যে কাজটি করবেন, আমরা 3টি পোস্ট শো করতে চাই, তো এখানে আমরা 3 দিয়ে দিব। দেন এরপর কলাম সেকশনে চলে আসব। এরপর এখানে আসার পর এখানে কলাম 2 থাকবে, এখান থেকে আপনারা ক্লিক করে এটি 3 দিয়ে দিবেন। দেন এরপর এখান থেকে ইমেজ সেকশনে চলে আসবেন। এরপর এখান থেকে নিচের দিকে জাস্ট আসার পর ইমেজ লোকেশন এই অপশনের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে অ্যাবভ টাইটেল এটি আপনারা দিয়ে দিবেন। দেন এরপর কন্টেন্ট সেকশনে চলে আসবেন। আসার পরে এখান থেকে ইনক্লুডিং টাইটেল এটি টিক মার্ক আছে কিনা এটি অবশ্যই আপনারা দেখে নেবেন। দেন এরপর নিচের দিকে রিড মোর টেক্সট এগুলির প্রয়োজন নেই। এরপর এখান থেকে মেটা সেটিংস, এখান থেকে আপনারা ইনক্লুডিং ডেট এটি আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, না চাইলে জাস্ট এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিবেন। এরপর এখান থেকে মোর সেটিং এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে আসলে এখান থেকেও পরিবর্তন করার কিছু নেই। তো এখান থেকে জাস্ট আমরা এই যে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিব। তো আমাদের কিন্তু এই প্লাগইনস এর সেটিংস এর যে কাজ এটি মোটামুটি এখন শেষ। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে HTML কোড এবং CSS এর সাহায্য নিতে হবে। এখন যদি আমাদের পোস্টটি এখন বর্তমানে আমরা রিলোড দিই, তাহলেও কিন্তু এখানে এই সেকশনটি যুক্ত হয়নি।
তো এটির জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে একটি কোডিং এর সাহায্য নিতে হবে। তো এজন্য আপনারা অ্যাপিয়ারেন্স এই সেকশনে যাওয়ার পর এখান থেকে দেখুন এলিমেন্টস এই অপশনে যাবেন। তো তার আগে অবশ্যই জেনারেট প্রেস প্রিমিয়াম থিম, এখান থেকে আপনার প্রিমিয়াম লাইসেন্স কি থিম কিনা সেটি চেক করে নেবেন। যদি আপনারা জেনারেট প্রেস প্রিমিয়াম লাইসেন্স কি সহ লাইফ টাইম পর্যন্ত আপনারা ড্যাশবোর্ড থেকে অফিসিয়াল অটো আপডেট পেতে চান বা এই থিমটি পারচেজ করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে এই থিমটি আপনারা পারচেজ করতে পারবেন। তো এখান থেকে আপনার প্রিমিয়াম থিমটি ইনস্টল করা থাকলে এই যে অপশনগুলি দেখতে পাচ্ছেন, এই অপশনগুলি অবশ্যই আপনারা অ্যাক্টিভ করে দিবেন। দেন এরপর এখান থেকে সেম ভাবে অ্যাপিয়ারেন্স থেকে আপনারা এই যে এলিমেন্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন। দেন এরপর এখান থেকে অ্যাড নিউ এলিমেন্টস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে জাস্ট আপনি হুক সেকশনটি আপনারা সিলেক্ট করবেন এবং ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো এখানে আপনাকে একটি টাইটেল দিতে হবে, তো আমরা এখানে জাস্ট দিয়ে দিচ্ছি পোস্ট। অলরাইট, তো এখানে হুক ক্রিয়েট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা ভিডিও ডেসক্রিপশনে এই পোস্টের লিংকটি আপনারা পেয়ে যাবেন। তো এই পোস্টে আপনারা চলে আসবেন। তো এই পোস্টে আসার পর এখানে দেখুন HTML কোড রয়েছে। তো এই কোডটি আপনারা সম্পূর্ণভাবে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে আপনি পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনার সামনে ইন্টারফেস আসবে। তো এখান থেকে পরিবর্তন করতে হবে। তো এটি ডিফল্ট আকারে রয়েছে। তো আপনি এটি পরিবর্তন করবেন কোথা থেকে? তো আপনি যে প্লাগইনসটি এখানে আপনি ইনস্টল করেছেন সেই প্লাগইন সেকশনে পুনরায় আপনাকে যেতে হবে। তো আমাদের এখানে জাস্ট এডিট অপশনে চলে যাব। এরপর এই যে নিচের দিকে এখানে দেখুন শর্ট কোড এবং ফাংশন রয়েছে। তো এই ফাংশনের উপরে ক্লিক করে কন্ট্রোল এ চেপে সম্পূর্ণ এই লেখাটি এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনি পুনরায় আপনার এই হুকে চলে আসবেন। আসার পর এখানে সম্পূর্ণভাবে এই লাইনটি জুম করে দেখাচ্ছি, এই লাইনটি আপনি এখান থেকে ডিলিট করে কন্ট্রোল ভি দিয়ে আপনার যে ফাংশন HTML সেটি এখানে আপনারা দিয়ে দিবেন। দেন এরপর এই নিচের দিকে আপনারা চলে আসবেন। অলরাইট, তো নিচে আসার পর এই হুক সেকশনে এসে আপনি জেনারেট আফটার কন্টেন্ট এটি অবশ্যই আপনারা সিলেক্ট করে দিবেন। দেন এরপর পিএসপি এখানে আপনার যদি টিক মার্ক না থাকে অবশ্যই টিক মার্ক দিয়ে দিবেন। প্রায়োরিটির এখানে 91 আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এরপর এখান থেকে ডিসপ্লে রুলস এখানে যাওয়ার পর এখান থেকে অবশ্যই আপনারা পোস্ট সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে অল পোস্ট সিলেক্ট করে দিবেন। দেন আপনাদের এখানে কাজ শেষ। এখান থেকে যে পাবলিশ অপশন দেখতে পাচ্ছেন এই পাবলিশ অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার কাজ শেষ। এখন আমরা রিলোড দিয়ে এখানে দেখব যে আমাদের এখানে রিলেটেড পোস্ট সেকশনটি এসেছে কিনা। তো দেখুন এখানে আমাদের কিন্তু রিলেটেড পোস্ট সেকশন এসেছে, কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু এখানে গোছানো নেই, এলোমেলো রয়েছে। তো এটিকে সুন্দরভাবে যেটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এরকম ভাবে সুন্দরভাবে কাস্টমাইজেশন কিভাবে করবেন। তো এটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, পুনরায় এই পোস্টের মধ্যে আপনারা চলে আসবেন এবং এখানে রিলেটেড পোস্ট CSS এটি রয়েছে, এই কোডটি এখান থেকে আপনারা কপি করে নেবেন। দেন এরপর আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে অ্যাপিয়ারেন্স এরপর কাস্টমাইজেশন এই থিম কাস্টমাইজেশন এই অপশনটিতে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখুন যে আপনার অ্যাডিশনাল CSS বলে একটি অপশন এই যে নিচের দিকে রয়েছে, এখানে ক্লিক করে দিবেন এবং আপনার যে এখানে কোড থাকবে একদম নিচের দিকে এসে এই কোডটি এখানে আপনারা পেস্ট করে দিবেন, দিয়ে এখান থেকে এই পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন। অলরাইট, তো এখানে পাবলিশড করে দিয়ে আমরা এখন রিলোড দিয়ে দেখব যে আমাদের পোস্টের এটি পরিবর্তন এবং সুন্দরভাবে কাস্টমাইজেশন হয়েছে কিনা। তো দেখুন একদম আপনাদেরকে ভিডিও শুরুতে যেমনটি দেখিয়েছিলাম সেম ভাবে কিন্তু এখানে সুন্দরভাবে সেম ভাবে রিলেটেড পোস্ট এই সেকশনটি এখানে শো করছে। তো এর পরেও যদি আপনাদের এখানে লেখা অনেকগুলি থাকে বা সুন্দর না হয়, তাহলে আপনি যে কাজটি করবেন, আপনি জাস্ট পুনরায় আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে এই যে আপনার কন্টেন্ট সেকশন দেখতে পাচ্ছেন, এই কন্টেন্ট সেকশনের এখান থেকে এই যে এই অপশনটি অবশ্যই সিলেক্ট করে দিবেন।
দেন এরপর এখান থেকে যে টাইটেল এলিমেন্ট রয়েছে এটি কিন্তু ডিফল্ট আকারে H2 H3 থাকতে পারে। তো আপনি এখান থেকে প্যারাগ্রাফ বা পি এটি সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে আপনারা আপডেট করে দিবেন। তাহলেই আপনাদের কিন্তু সুন্দরভাবে এই রিলেটেড পোস্ট সেকশনটি আপনাদের ব্লগ ওয়েবসাইটের যে জেনারেট পেজ থিম দিয়ে আপনি ব্লগ ওয়েবসাইটটি তৈরি করেছেন সেখানে আপনারা এভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আশা করছি যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।